এবার আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি রিলেশন বিটুইন লোড ইন্টেন্সিটি অ্যান্ড শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। তার মানে হচ্ছে আমাদের যে লোড ইন্টেন্সিটিটা কাজ করবে সেই লোড ইন্টেন্সিটির সাথে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মধ্যে যে রিলেশন সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস টপিক। সেটার থেকে আমরা শেয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখান থেকে ধারণা পাবো আর কি। তো এখানে আমি একটা বিমের একটা সেকশন দেখিয়েছি, যে বিমের সেকশনের মধ্যে কি আছে, একটা কি আছে এখানে ইউনিফর্মলি না, এটা হচ্ছে ব্যারিং লোড আছে আর কি এখানে। তো ব্যারিং লোড দেখানোর পিছনে কারণ হচ্ছে কি এখানে হইতে এটা হইতে পারে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেডও হইতে পারে, ইউডিএল ও হইতে পারে, আবার ইউভিএল ইউনিফর্মলি ব্যারিং লোডও হইতে পারে। দুই কন্ডিশনে এটা অ্যাপ্লিকেবল আর কি, শুধুমাত্র যখন বিমের কোনো একটা সেকশন, এটা বিমের পুরা বিমের উপরও থাকতে পারে অথবা বিমের কোনো একটা ক্ষুদ্র অংশের উপরও যদি থাকে তখনও আমরা এটা বলতে পারি। এটাকে আমরা এখানে দুইটা সেকশন বললাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখানে আমরা এটাকে এ আর বি দিয়ে ডিফাইন করতে পারি। তার মানে হচ্ছে এটা পুরা বিমের উপরই লোডটা থাকতে পারে, অথবা বিমের একটা সামান্য অংশের উপর থাকলে তাহলে সেই সামান্য এই যে অংশের উপরে থাকবে সেই অংশের মধ্যে এই রিলেশনটা ভ্যালিড হবে। তো এখানে একটা লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে আমরা বলছি এটা কখন ইউডিএল আর ইউভিএল হলে এই রিলেশনটা আমরা ড্রাইভ করতে পারি আর কি। তো এখানে যদি কোনো এর মাঝে কোনো কনসেন্ট্রেটেড লোড যদি থাকে, এখানে যদি কোনো কনসেন্ট্রেটেড লোড থাকে অথবা যদি কোনো কাপল থাকে, তাহলে এই রিলেশনটা এখানে অ্যাপ্লিকেবল হবে না আর কি। তো শুধুমাত্র ইউডিএল আর ইউভিএল থাকলে দুইটা কোনো একটা বিমের কোনো একটা সেকশনের মাঝখানে তখন আমরা এই রিলেশনটা ডেভেলপ করতে পারি। তো এখান থেকে আমরা কি করছি, এখানে বলছি কি এই বিমের এই অংশ থেকে এ আর বি থেকে আমরা একটা খুবই ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করছি। এখানে খুবই ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করছি যেটার দূরত্ব বলছে ডিএক্স। এই ক্ষুদ্র অংশটাকে আমরা পাশে বড় করে দেখাইছি আমাদের সুবিধার জন্য, এখানে বড় করে দেখানো হয়েছে। এই যে ডিএক্স এই অংশটা হচ্ছে এখানে, এই অংশটা এখানে দেখানো হয়েছে বড় করে, আমরা জুম করে দেখলাম আর কি, মনে করলাম জুম করে দেখছি, ঠিক আছে। তো এখানে যদি আমরা এই ক্ষুদ্র অংশ একেবারে এতই ক্ষুদ্র যে এখানে যে লোডটা যদিও এটা ভেরি করতেছে, আমরা যদি দেখি এখানে একেবারে ছোট একটা অংশের মধ্যে এই যে ভেরিয়েশনটা খুবই অল্প, তখন আমরা এটাকে ধরে নিতে পারি কি এখানে যে লোড ভেরিয়েশনটা হচ্ছে সেটা একেবারে কনস্ট্যান্ট আছে আর কি। তার মানে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে পারি ক্ষুদ্র অংশের উপরে, এই লোডটা একেবারে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের কাছাকাছি আছে আর কি। একেবারে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডই দেখলাম যেহেতু খুবই ক্ষুদ্র অংশ। তো এবং এটার যে ইন্টেন্সিটি সেটা আমরা স্মল ডব্লিউ পার কিলো নিউটন পার মিটার দিয়ে ডিফাইন করলাম। তো যখন এখানে ক্ষুদ্র অংশ আমরা এটাকে ফ্রি বডি, এখানে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করছি, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলে আমাদের কি কি আসবে, ডব্লিউটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে যে লোড আসতেছে, তখন আমরা এক্সটার্নাল ফোর্সের কারণে কি হবে আমাদের বিমের মধ্যে ইন্টারনাল ফোর্স ডেভেলপ করবে। ইন্টারনাল ফোর্স কি কি, একটা হচ্ছে শিয়ার ফোর্স আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করবে, সেটা আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রামে দেখালাম। তো এখানে আমরা বলছি কি এখানে এটা আপওয়ার্ড, তার মানে আমরা এখানে এই সেকশনের এই পাশে আমি যদি একটু দেখাই এটাকে, ছোট অংশ আবার এখানে অংশটা আছে, এই পাশে অংশটা আছে, আমরা এই ক্ষুদ্র অংশটা নিলাম, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা বলি যে এই সেকশনের মধ্যে শেয়ার ফোর্স যদি পজিটিভ হয় তাহলে এই সেকশনের জন্য শেয়ার ফোর্স পজিটিভ হলে এটা ডিরেকশন কোন দিকে হবে, আমরা আগে এটা আলোচনা করে আসছি ডাউনওয়ার্ড হবে। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য এপাশে কি হবে, আপওয়ার্ড হবে। তাহলে এখানে আপওয়ার্ড হলে আমরা বলছি সেম, এখানেও যদি আমরা পজিটিভের জন্য ধরি তাহলে এখানে আপওয়ার্ড হলে এখানে ডাউনওয়ার্ড হবে। তো এটা আমরা সাইন কনভেনশন নিয়ে তো এখানে আলোচনা করব না আর কি। আমরা ধরে নিলাম এখানে এই ক্ষুদ্র অংশের বাম পাশে যে শিয়ার ফোর্স সেটা আপওয়ার্ড কাজ করতেছে, ধরে নিলাম এটা ডাউনওয়ার্ড আপওয়ার্ড যে কোনোটা হতে পারে, আমরা জাস্ট ধরে নিলাম আমাদের সাইন কনভেনশন অনুযায়ী এস, সেটার মান হচ্ছে শিয়ার ফোর্সের মান হচ্ছে এস, এবং এই ক্ষুদ্র অংশ পরে গিয়ে যে সেকশনটার এখানে শিয়ার ফোর্স কাজ করতেছে কত এস প্লাস ডিএস, মানে এখানে শিয়ার ফোর্সের চেঞ্জ হয়েছে, শেয়ার ফোর্সের মান চেঞ্জ হবে যেখানে এখানে উপরে লোড আছে, তাহলে এখানে এসডিএস ধরলাম। এরপরে হচ্ছে কি এখানে একটা বেন্ডিং মোমেন্ট কাজ করবে, তাহলে বেন্ডিং মোমেন্টটা আমরা এখানে ধরে নিলাম এখানে পজিটিভ বেন্ডিং হচ্ছে, তাহলে এখানে যে মোমেন্টটা উৎপন্ন হচ্ছে সেটাকে ধরে নিলাম ক্লকওয়াইজ এম, তাহলে এই ডিএক্স দূরত্ব গিয়ে পরে গিয়ে যে বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হচ্ছে সেটা ধরলাম কি এম ডিএম, মানে ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র পরিমাণ খুবই অল্প পরিমাণ মোমেন্টের চেঞ্জ হচ্ছে আর কি।
এটা হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম কিসের এই ক্ষুদ্র অংশটার। তাহলে এখান থেকে যদি আমরা আমাদের যেই যে তিনটাই আছে কি মোমেন্ট সরি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের সত্য, সে সত্য আমরা এখন যদি অ্যাপ্লাই করি, দেখেন এখানে যেহেতু অবশ্যই এই ক্ষুদ্র অংশটা বিমটা যে লোডিংটা আছে সব পরে এটা ব্যালেন্সে আছে বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে আর কি। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, আমরা এইখানে চিত্রে যদি আসি, দেখেন এটাকে আমরা ওই পাশে নিয়ে আসলাম ক্ষুদ্র অংশটাকে। তাহলে আমরা যদি বলি শিয়ার ভার্টিক্যাল ফোর্স 0 যদি অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের একটা সত্য, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। সামেশন অফ ফোর্স ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 0, এবং আমরা এখানে এটা ক্যালকুলেশন করার জন্য আপওয়ার্ড ফোর্সগুলোকে পজিটিভ হিসেবে ধরে নিব। তাহলে এখানে আমরা কি ফোর্স পাচ্ছি? আপওয়ার্ড ফোর্স অবশ্যই এখানে শিয়ার ফোর্স আমরা ভার্টিক্যাল ফোর্সগুলো কাজ করব। তাহলে ভার্টিক্যাল ফোর্স কি আছে? এখানে আছে, এই পাশে আছে এস, সেটা হচ্ছে আপওয়ার্ড, সেজন্য আমরা প্লাস এস দিলাম। এরপরে হচ্ছে এই যে লোড ইন্টেন্সিটি স্মল ডব্লিউ, সেটা কাজ করতেছে কিসের উপরে? ডিএক্স এর উপর দূরত্ব। তাহলে আমরা জানি কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের টোটাল লোড হবে কি আমাদের লোড ইন্টেন্সিটি ইনটু ডিসটেন্স, কতটুকু দূরত্বের উপর কাজ করতেছে, তাহলে সেটা ডব্লিউ ইনটু ডিএক্স। এখানে মাইনাস কেন? সেটা ডাউনওয়ার্ড, যেহেতু ডাউনওয়ার্ড আমরা আপওয়ার্ড পজিটিভ ধরছি। এরপর এই পাশে আসলে যদি আমরা দেখি কি এই যে শিয়ার ফোর্সটা আছে সেটা হচ্ছে আমরা কাজ করতেছে কোন দিকে? ডাউনওয়ার্ড। তাহলে ডাউনওয়ার্ড হইলে মাইনাস, আর এটার মান হচ্ছে এস প্লাস ডিএস ইজ ইকুয়াল টু 0 হবে সাম্য অবস্থা সত্য অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা এইখান থেকে এই লাইনটা পাই, মাইনাসটা এখানে গুণ করে দিলাম আর কি। এরপর থেকে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। কিভাবে? এটা হয়তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গেলে এখানে ds বাই dx সমান আমরা এটা লিখতে পারি। তো এখানে দেখেন একটা মাইনাস সাইন আসছে, তো মাইনাস সাইনটা তেমন গুরুত্বপূর্ণ না আর কি। কেন? কারণ মাইনাস আসছে কেন? আমরা এখানে যে সাইন কনভেনশনটা ধরছি সেই সাইন কনভেনশন অনুযায়ী যেহেতু লোডটা কোন দিকে আছে? নিচের দিকে আছে, সেজন্য এটা মাইনাস সাইন আসছে আর কি। তাহলে আমরা এখান থেকে যে ইকুয়েশনটা পাইলাম ds বাই dx ইজ ইকুয়াল টু w, তাহলে এটা হচ্ছে কি ds বাই dx, এটা হচ্ছে আমাদের স্লোপ অফ shear force diagram, slope of shear force SFD, shear force diagram। তারপর আমরা বলতে পারি কি আমরা যে প্রথম রিলেশনটা পেলাম সেটা হচ্ছে কোন যদি বিমের উপরে ডিস্ট্রিবিউটেড লোড থাকে সেই অংশের উপরে আমাদের যে shear force ডায়াগ্রামের যে স্লোপটা হবে, সেই স্লোপটা হবে কার সমান? আমাদের ওই সেকশনের মধ্যে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বা ইউনিফর্মলি ব্যারিং লোড থাকবে সেই লোডের পরিমাণের উপর নির্ভর করবে, সেই ইন্টেন্সিটির উপরে আমাদের এটা নির্ভর করবে স্লোপটা। ঠিক আছে, এটা একটা আমরা রিলেশন পেলাম। এরপরে যদি আমরা যাই, রিলেশন হচ্ছে কিসের ক্ষেত্রে? এখানে আমরা এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকছি ক্ষুদ্র অংশের, সেখানে একটা পয়েন্ট নিলাম ও, পয়েন্ট নিলাম। এই পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নিই, আমরা জানি যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের শর্ত অনুযায়ী যে কোনো পয়েন্টের সাপেক্ষে এই বিমের যে কোনো সেকশনের সাপেক্ষে বা যে কোনো পয়েন্টের সাপেক্ষে মোমেন্টের বীজগাণিতিক যোগফল 0 হবে। তাহলে আমরা এখানে মোমেন্ট এট ও লিখলাম, এখানে ও লিখছি, এটা ও যেহেতু ও পয়েন্টের সাপেক্ষে, আমরা এই জিনিসটা সবসময় ফলো করব, কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি সেটা উল্লেখ করতে হবে, এটা 0 হবে। এরপর আরেকটা জিনিস এখানে লিখতে হবে আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরবো না অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরবো। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করার সময় ধরে নিব ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে ক্লকওয়াইজ যদি পজিটিভ হয় আমরা মোমেন্ট নিচ্ছি কোন পয়েন্টের সাপেক্ষে? ও পয়েন্টের সাপেক্ষে। তাহলে প্রথম ফোর্স হচ্ছে কি মোমেন্ট দিচ্ছে কি এই এসটা, তাহলে এসটা কত মোমেন্ট দিবে? এখান থেকে এটা যেহেতু এই পয়েন্টে কাজ করতেছে আর কি, আমরা বাইরে দেখাইছি, এটা যেহেতু সেকশনের ফেজ বরাবর কাজ করবে, তাহলে এটা এখান থেকে ডিরেকশনটা হচ্ছে প্রথম আমরা পাইলাম হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হলে প্লাস, আর এটা মোমেন্ট হবে কি আমরা মোমেন্ট সমান জানি কি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে ডিএক্স, তাহলে ফোর্স হচ্ছে এস শেয়ার ফোর্স আর ডিএক্স। এরপরে হচ্ছে এখানে একটা বেন্ডিং মোমেন্ট কাজ করতেছে এই সেকশনের বাম পাশে, সেটা আমরা পাইছি কি ক্লকওয়াইজ হলে প্লাস, এখানে যেহেতু সরাসরি এটা মোমেন্ট সেজন্য আমরা এম লিখছি, এখানে আবার ডিসটেন্স দিয়ে কেউ গুণ করার চিন্তা করবেন না আর কি। আমরা যেহেতু মোমেন্ট নিচ্ছি তাহলে এখানে যে এমটা লিখছি সেটা বেন্ডিং মোমেন্ট, এটার মানটা সরাসরি আমরা এম বসাবো।
মোমেন্ট যেহেতু সরাসরি। এরপরে আছে কি এখানে ইন্টেন্সিটি অফ লোড আছে ওমেগা ডব্লিউ, স্মল ডব্লিউ সেটা ডিএক্স এর উপর কাজ করতেছে, তাহলে আমরা ফোর্স সমান কি জানি, ফোর্স হচ্ছে ডব্লিউ ইন্টু ডিএক্স। এরপরে এটা কাজ করতেছে এই ধরনের যে ইন্টেন্সিটি যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাদের লব্ধি বলটা কোথায় কাজ করে, যে পয়েন্টের দুইটার মধ্যে কাজ করতেছে তাদের মধ্যবর্তী দূরত্বে মাঝখানে কাজ করে। সেজন্য আমরা এখানে লিখছি কি ও পয়েন্ট থেকে এটার দূরত্ব কি হবে তাহলে ডিএক্স বাই 2, আমরা এটা লিখলাম। এরপরে এটার ডিরেকশন যেহেতু ডাউনওয়ার্ড, তাহলে এটা কোন দিকে কাজ করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা মোমেন্ট মাইনাস, ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ হলো। এরপরে কি আছে, এরপরে হচ্ছে এই ফোর্সটা কাজ করতেছে, আমরা এখানে যদিও বাইরে দেখাচ্ছি এটা কাজ করতেছে অ্যাকচুয়ালি এই ফেজ বরাবর, তাই না? এই ফেজ বরাবর কাজ করলে এটা লাইন অফ অ্যাকশন ও পয়েন্টে পড়তেছে, তাহলে এটা কোনো মোমেন্ট প্রডিউস করবে না, সেজন্য এটা আমরা এখানে লিখলাম না। এরপর আছে আর একটা বেন্ডিং মোমেন্ট, সেটা এই সেকশনে কাজ করতেছে, সেটার মান কত mdm, এবং এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য আমরা মাইনাস mdmটা লিখলাম। ইজ ইকুয়াল টু 0 হবে, আর কোনো ফোর্স নাই, মোমেন্টও কাজ করতেছে না। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন করলে এইটা পাবো। এখানে এটা পাওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতেছি কি এটা ক্যান্সেল হয়ে যাবে। এরপরে এখানে যদি দেখেন এখানে হচ্ছে dx, আমরা বলছি dx টা একেবারে খুবই ছোট একটা অংশ, খুবই ক্ষুদ্র অংশ, এমন হতে পারে আমরা মনে করলাম এটা খুবই ক্ষুদ্র অংশ 0.01, ঠিক আছে। এরপরে এখানে আবার dx, আবার দুইটা dx এর গুণফল, তাহলে আমরা যদি খুবই ক্ষুদ্র অংশকে আরো ক্ষুদ্র অংশ দিয়ে ভাগ করি, তাহলে গুণ করি, তাহলে কি হয়ে যাবে, এটা আরো ক্ষুদ্র হয়ে যাবে, আরো ক্ষুদ্র হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাবে, তাই না? আরো মানটা আরো কমে আসে। সেই জন্য আমরা এখানে এটাকে কি করতে পারি, এটাকে এই ক্ষুদ্র অংশকে দিয়ে যদি আমরা আরো গুণ করলে এটা আরো ক্ষুদ্র অংশ হয়ে যাবে। সেজন্য আমরা বলছি কি এটা দুইটার গুণফল যেটা আমরা সেটাকে নেগলেক্ট করবো, নেগলিজিবল, এটা নেগলিজিবল। যেহেতু নেগলিজিবল হবে, আমরা এটাকে কি করব, এটাকে এখানে ক্যান্সেল করে দিতে পারবো, যেহেতু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সাথে গুণফল করলে, স্কয়ার করলে এটা আরো ক্ষুদ্র হয়ে যায়, সেজন্য আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। তারপরে এই দুইটা এখানে থাকবে, এখান থেকে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি, সেটা হচ্ছে কি dm by dx is equal to s, dm by dx is equal to x, s shear force, তার মানে হচ্ছে এটাকে আমরা বলি কি dm by dx হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ, স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে কি শিয়ার ফোর্সের সমান, শিয়ার ফোর্সের সমান হবে। তো এই দুইটা ইকুয়েশন আমরা আসলে কি জন্য গুরুত্বপূর্ণ, এখানে দেখেন আমরা বলছি কি প্রথম যে রিলেশনটা পাইছি সেটা হচ্ছে স্লোপ অফ শিয়ার ফোর্সের শিয়ার ফোর্স ডায়াগ্রাম, সেটা হবে লোড অফ ইন্টেন্সিটির সমান, আর হচ্ছে স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট হবে কি কিসের সমান, শিয়ার ফোর্সের সমান। তো এই ইকুয়েশন থেকে আমরা যদি একটু খেয়াল করি কি আমরা পাচ্ছি, আমরা এগুলার রিয়েল ইফেক্টটা কি সেটা একটু পরে আলোচনা করব। তার আগে আমি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এখানে আলোচনা করতেছি, সেটা হচ্ছে কি এই ইকুয়েশনকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? এখান থেকে dm is equal to sdx লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা খেয়াল করি দেখেন এখানে বলছে কি এই শিয়ার ফোর্স যেটা আছে, আমরা বেন্ডিং মোমেন্টকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে শিয়ার ফোর্স পাবো। তাহলে আমরা যদি শিয়ার ফোর্সকে ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, বেন্ডিং মোমেন্ট পাবো। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি, আমরা এখানে দুইটা সেকশনের কথা বলছিলাম, দুইটা সেকশনের মধ্যে লোডটা কাজ করতেছিল আর কি, এ আর বি পয়েন্টের মধ্যে কাজ করতেছিল, সেজন্য আমরা এটাকে ইন্টিগ্রেট করলে এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করলাম, এই দুইটা সেকশনের মধ্যে ইন্টিগ্রেশন করলাম, দুইটা সেকশনের মধ্যে ইন্টিগ্রেশন করলাম। তাহলে এখান থেকে যদি আমরা খেয়াল করি অবশ্যই এই দুই পয়েন্টের যখন আমরা ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট ডিএম সমান আমরা এম পাবো, তাই না? ইন্টিগ্রেট এম পাবো। এই এম কে আমরা যদি এখানে এই যেহেতু বলছি এ সেকশন আর বি সেকশন, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো, এখানে এটা স্মল বি হবে আর কি, স্মল বি। তাহলে এই দুইটা সেকশনের মাঝখানে এটা কি বোঝাচ্ছে, বেন্ডিং মোমেন্টের কিন্তু পার্থক্য, বি থেকে এ বি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট, আর এখানে আমরা যে বেন্ডিং মোমেন্টের মান পাবো সেই দুইটার পার্থক্যটা বলছে কি, এখানে আমরা যদি sdx লিখি, এখানে আমরা একটু যদি বলি এটা কি বোঝাচ্ছে আসলে, এদিকে যদি আমাদের x হয়, এদিকে যদি s হয়, তাহলে এখানে যদি একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম পাইলাম এরকম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে এ আর বি, আমরা এখানে বললাম এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ আর বি
বি পয়েন্ট, তাহলে এই এসডিএক্স মানে বোঝাচ্ছে কি এইখানে এ থেকে বি এর মধ্যে যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটা আছে, তার মানে এরিয়া অফ দ্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম ফ্রম এ টু বি, তার মানে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মাঝখানে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থাকবে সেই শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়ার সমান হবে কি এই ওই দুই পয়েন্টের মাঝখানের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পার্থক্য। দেখেন এই জিনিসটা আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার সময় এই এরিয়ার এই যে ইকুয়েশনটা পাইলাম যে আমরা এখান থেকে যে সিদ্ধান্তটা উপনীত হইলাম সেটা আমরা কি করব, অ্যাপ্লাই করব। তার মানে এরকম হতে পারে যে আমরা যখন বি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট বের করতে যাব তখন এখানে লিখতে পারি এম বি সমান কি হবে, যে এরিয়া অফ শেয়ার ফোর্স, এখানে যে এখানে এই এম এ কে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে এম এ হবে, তাহলে বেন্ড এরিয়া এম এ প্লাস এরিয়া অফ দা shear force of A to B, এটা হচ্ছে অবশ্যই এরিয়া। তাহলে এইটা আমরা অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারবো। তার মানে কোন একটা পয়েন্টের বেন্ডিং মোমেন্ট এবং ওই পয়েন্টের এর পরের পয়েন্টের বেন্ডিং মোমেন্টের মান যদি আমরা বের করতে চাই, আগের পয়েন্টের বেন্ডিং মোমেন্টের সাথে আমরা ওখানকার যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা পাবো তার শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটা যোগ করে দিলে, বা যোগ হবে না বিয়োগ হবে, এটা আমরা আমাদের সাইন কনভেনশনের উপর আসবে আর কি, ঠিক আছে। তাহলে এভাবে আমরা বের করতে পারবো। তার মানে দুইটা পয়েন্টের বেন্ডিং মোমেন্টের পার্থক্যটা হবে কি ওই দুইটা পয়েন্টের মাঝখানে যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে সেই ততটুকু শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়ার সমান। অবশ্যই এখানে মনে রাখবেন এটা কখন ভ্যালিড, যখন এখানে কোনো ধরনের ওই দুইটা সেকশনের মাঝখানে কোনো ধরনের কাপল থাকবে না। এখানে কোনো কাপল থাকলে এ থেকে বি এর মাঝখানে কিন্তু এই রিলেশন কি হবে না, ভ্যালিড হবে না, অথবা কোনো পিওর মোমেন্ট থাকলে একই আর কি, আমরা কাপলের কারণে মোমেন্টের সৃষ্টি হয়। তাহলে এই যে সিদ্ধান্তটা আমরা উপনীত হয়েছি যে কি কোন একটা বিমের উপর যদি লোড থাকে সেখানে সে শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপটা হবে কি ওই বিমের উপর যে লোডটা আছে তার ইন্টেন্সিটির সমান, এবং কি হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে ওই সেকশনে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে স্লোপ হবে, স্লোপ এখানে স্লোপ বলতে বোঝাচ্ছে অবশ্যই স্লোপ আমরা যেভাবে যে স্লোপ হয় এটা স্লোপের মানটা আমরা বের করার সময় স্লোপটা কিভাবে হবে, কোন ধরনের হবে, সেটার জন্য এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা সিদ্ধান্ত পাইলাম কি দুইটা পয়েন্টের মধ্যে যদি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে দুইটা পয়েন্টের মধ্যে বেন্ডিং মোমেন্টের মানের পার্থক্যটা হবে কি ওই দুইটা পয়েন্টের মাঝখানে যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম থাকবে তার এরিয়ার সমান। তো এখানে অবশ্যই কোনো কাপল থাকতে পারবে না বা পিওর মোমেন্ট থাকতে পারবে না, তখনই এটা ভ্যালিড হবে। তো আমরা নেক্সট ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকেরই প্রবলেম হয় আমাদের, শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কোন ধরনের হবে, এটা স্ট্রেট হবে না ইনক্লাইন হবে না কার্ভ হবে, এদিকে কার্ভ হবে না এটা এদিকে কার্ভ হবে, এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা প্যারাবোলিক হবে না কিউবিক হবে, কখন প্যারাবোলিক হবে, কখন আপওয়ার্ড হয়, কখন ডাউনওয়ার্ড হয়, এগুলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তো আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তী লেকচারে এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।